ভেঙে দাও ভেঙে দাও, কষ্ট পাচ্ছে বাবা। অফ করো, দিয়ে আমাকে দাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে 10টা বাজেনি। আর দেখো আজকে সকালে দুষ্টু ঘুরতে যাচ্ছে ওর ঠাকমার সাথে, তো সেইটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর দেখো কি সুন্দর টাটা করছে ঘুরতে যাওয়ার। দুষ্টু তো ঘুরে ঠুরে চলে এসছে, আর এদিকে আমিও স্নান টান করে নিয়েছি। আসলে ও যতক্ষণ বাইরে ঘুরতে যায় সেই সময়টাতে আমি ঝটপট করে স্নান করে নিই, আর যে টুকটাক আমার ঘর গোছানো বা যা কাজ থাকে করে নিই, কারণ ও এসে গেলে তো আর ওগুলো সম্ভব হয় না। তো ওই সময়ের মধ্যেই আমি ওগুলো করে নিই। আর ওদিকে মা করে, আজকে তো মায়ের সাথে গেছে, নইলে অন্যদিন তো ওর বাবার সাথেই যায়। তো সেই সময়টায় মাও তাড়াতাড়ি করে কুটনো ফুটনো কেটে যতটা পারে রান্নাটা এগিয়ে নেয়। আর এদিকে আমিও স্নান টান করে নিই, দিয়ে তারপরে ও এলে তারপর যা জলখাবার খাবার আমাদের খাই, ওকে স্নান করাই, দিয়ে ওকে ফল টল খাইয়ে দিয়ে তারপরে ওকে ওর ঠাকমার কাছে দিয়ে আমি এবার রান্নার যদি কিছু থাকে সেগুলো করি, বাকি যেটুকু থাকে সেটুকু আমি করি। দিয়ে এইভাবেই আর কি আমরা কাজগুলো করে থাকি। তো চলো, এখন তো জলখাবার খাচ্ছি, খেয়ে নিই, তারপরে কথা বলছি, দেখতে থাকো। আর দেখো মিষ্টি, মানে এই জন্যই আমি একটুও রোগা হতে পারছি না আর কি, যেটুকু রোগা হচ্ছি তার 4 ডবল মোটা হয়ে যাচ্ছি। আমি বারণ করি ওকে যে তুমি মিষ্টি নিয়ে আসবে না, আনলেও তোমার মতো আনবে, আমি খাবো না। কিন্তু শুনলে তো হয়, নিয়ে আসবে আর বলবে ওটাকে খাও তাড়াতাড়ি, বাসি করে খাবে না, এই না ওই না করে করে। এবার দেখো মিষ্টি চোখের সামনে পড়ে রয়েছে, টেস্টি টেস্টি জিনিস যেটা আমি খেতে ভালোবাসি, তো খাবো না বলো? এইভাবে আমার আর রোগা হওয়া হচ্ছে না। কমপ্লিট, এবারে যাব একটু রান্না করব। মা তো খানিকটা করেই নিয়েছে, আর বাকি যেগুলো আছে ওগুলো করব। আর এই যে ম্যাডামকে চান করাবো। চলো, ওকে চান করানো ফল খাওয়ানো হয়ে গেলে অনেকটা চাপ কমে যায় আর কি। চলো আমি আগে একটু জল খাই। দেখো ম্যাডামকে সব স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। এখানটায় খুব সুন্দর জানলার সামনেটা রোদ আসে, তো তাই জন্য এখানটায় না ওকে বিছানা করে দিই। ও এইখানটায় ঘুমোয়, এই বেলাতে যে ঘুমটা ঘুমোয় সেটা এইখানটাতেই ঘুমোয়। ও ঠাকমা ওকে ঘুমটা পাড়িয়ে দেয়, ও এখানেই ঘুমোয়। আর দেখো এখানে ওকে ফলের রস খাওয়ানোর চেষ্টা করছি আমি। একদম কি বলবো, হাতে কিন্তু ওর লেবুটাই রয়েছে, ও লেবুটা খাচ্ছে, কিন্তু আমি যে রসটা খাওয়াচ্ছি ও তো খেতে পারে না। যখনই লেবুটা এরম ধরে চেপে সব তো রসটা বেরিয়ে যায়, এবার ও এমনি এমনি ওটা চষে। তো এবার আমাকে তো খানিকটা খাইয়ে দিতে হয়, দেখো কিছুতে খাবে না। মানে কি বলবো, ওকে খাওয়ানো যে কি কষ্টসাধ্য একটা ব্যাপার, আমি কি বলবো। ও যেদিন খেয়ে নেয় না, আমার সেদিন আর কোনো চিন্তাও থাকে না, চাপও থাকে না, মানে এত রিল্যাক্স ফিল করি আমি। ও শুধুমাত্র ওর খাওয়ানো নিয়ে আমার এত টেনশন, আর কোনো কিছু নিয়ে এত টেনশন নেই। ও খায় না বলে কি বলবো আমি, আমার কীরকম একটা অস্বস্তি বোধ হয় বলো না? ভালো লাগে আমরা খাচ্ছি ভালো মন্দ। তোমরা জানো আমি ওর মামার বাড়ি, মানে আমার বাড়িতে যাওয়া পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি, মানে কতদিন যাইনি শুধুমাত্র ওর জন্য। কারণ আগেরবার যখন গেছিলাম সেই 3 দিন ছিলাম, 3 দিনেও বলতে গেলে কিছু খাইনি, পুজোর সময় আর কি। 3 দিন পুরো উপোস করেছিল। এবার আমি তাই বলেছি, ও যতক্ষণ না একটু বড় হবে আমি কোথাও যাব না। একটু না খেলে বলো তো ভালো লাগে? এইরকম জোর করে ওকে খাওয়াতে হয়, ড্রপারে করে করে ওকে খাওয়াচ্ছি, তাও ও খাবে না। তাও কি খাচ্ছে? ফলের রস। তা ও কিন্তু ভালোবাসে টকটক খেতে, কিন্তু ও খাবে না। ও মুখে নিচ্ছে, ভালো লাগছে বেশ, মানে জিভটা ঠোঁটটা চাটছে, কিন্তু আমি যে খাওয়াচ্ছি ও সেটা খাবে না। ও একা একা এবার কতটা খেতে পারে বলো? একা একা খেয়ে কি আর ওর পেটটা ভরে ঠিক মতো? কিন্তু না, ও একা একাই খাবে। কি হবে, কি করে ও বড় হবে আমি জানি না, সত্যি আমি জানি না। তো এইটাই আর কি, আশা করছি বড় হতে হতে ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়ার এই যে সমস্যাটা। কিন্তু এখনই তো ওর পুষ্টিটার বেশি প্রয়োজন, কারণ এখনই তো বাড়ন্ত বয়স। আর ডাক্তারও বলেছিল যে যদি আয়রনের অভাব ঘটে তাহলে প্রবলেম হতে পারে। তো তাই জন্য চেষ্টা করি যতটা পারি খাওয়ানোর, জোর করে জার করে, জানি ওভাবে খাওয়ানোটা ঠিক না। ডাক্তারবাবুও বলেছিলেন যে জোর করে খাওয়াবেন না, ওর যখন খিদে পাবে ও ঠিক খাবে। কিন্তু ওর তো খিদেই পায় না, প্রবলেমটা এটাই। সারাদিন আমি যদি ওকে না খাওয়াই ও সুন্দরভাবে থাকবে, কোনো সমস্যায় ওর খিদেও পাবে না।
ঠিক আছে চলো দেখতে থাকো। দুষ্টুর দাদু কি করছে দেখো। ইয়ে বাবা, দেখেছিস? হ্যাঁ ও বাবা, কামড়াচ্ছে না তো? ও ভেঙে দাও ভেঙে দাও, কষ্ট পাচ্ছে বাবা। এদিকে আয়, আয় আয় আয়, ধর 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 বুড়িকে ধর, আয় 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 আয়, আয় এদিকে আয়, এই দেখ, আয় মা আয় 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 আয়, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে আস্তে। ও বাবা রে, উরি বাবা রে, এসে 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 হ্যাঁ নিয়ে নাও। উড়ি মা রে, ঠোঙায় কি আছে? জানি না আমি বলা ঘর এখন। এখানে দেখো দুষ্টু বুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর ঠাকমা। চিনি সন্দেশের আর কি খাওয়ার সময় হয়ে গেছে বলে ওরা ঘুরঘুর 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 করছে। ওই যে দুষ্টু ওখানে ঘুমোচ্ছে আর এখানে রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে আর ওদেরই ঝোলটা মনে দুজনের খাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য আমার কাছে ঘুরঘুর 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 করছে। আর আজকে তো বলেছিল যে বৃষ্টি হওয়ার কথা ছিল, নিম্নচাপ, সারাদিন মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, চকচকে রোদ উঠেছে, একদম সুন্দর, ভাবা যায়নি এরকম রোদ উঠবে বলে। এখানে একটু বসে বসে রোদ্দুরে দুজনে একটু সুখ দুঃখের গল্প করে নিলাম আর কি। এমনি তো আমার সাথে কথা সেরকম বলে না, ওই যেটুকু একটু দরকার হয় সেইটুকুই, এর থেকে বেশি সেরকম কিছু কথা আমাদের সাথে হয়। 12টা বেজে গেছে, তাই চিনি সন্দেশের খাবারটাও দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর এদিকে দেখো ওদের যে ঝোলটা করেছি কুকারে, ওইটা একটু জল দিয়ে আর কি দিয়ে দিলাম ওদের ঝোলের মধ্যে, যাতে একটু বেড়ে যায়। আর ওটা ঝোলটা একটু ঠান্ডা হলেই ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ চিনি একটু বদমাইশি করে, ওর একটু আর কি খাবার যদি থাকে ও খেয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেহেতু ওর শরীরটা এখন অসুস্থ সেই কারণে। হলে আগে এরকম করতো না, ওর অসুস্থ হওয়ার পরই এই জিনিসটা ওর আর কি শুরু হয়েছে। সব সময় ওর খিদে পায় এরকম একটা ব্যাপার। আর দেখো ওর খাওয়া হয়ে গেছে, সন্দেশ খাচ্ছে ও, ওই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে, মানে ও সন্দেশের খাওয়া হলেই ওর থালাটা গিয়ে আবার ধরবে, এইরকম ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে রান্না হয়েছিল মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে সাঁতলে আর কি, পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলানো, আর পেঁয়াজ কলি আলু ভাজা, মাছ ভাজা, কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল আমি খাই না। আর দুষ্টুর ঝোল, দুষ্টুর মাংসের ঝোল আর চিনি সন্দেশের যেরম হয়। তো রোজ আর কি এতটাই দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতে, কেন হয়ে যাচ্ছে বোঝা মুশকিল, মানে খুব দেরি হয়ে যায় রোজ রান্না করতে। আজকে তাও শাশুড়ি সেই কোন সকাল থেকে রান্না শুরু করেছে, তাও রাতের ঘুগনিটা হয়নি, ওবেলাই হবে, সেদ্ধ করে রাখা রয়েছে। আসলে আমি স্নান করে আসি, আমার স্নান করে আস্তে আস্তে 10:30 বাজে, 10টা 10:30 দিয়ে তারপরে দুষ্টু ঘুরে চলে আসে, দুষ্টুকে স্নান করাতে হয়, ফল খাওয়াতে হয়, এইসব করতে করতে মারে। এদিকে আয়, এইসব করতে করতে আবার চিনি সন্দেশের খাবার সময় হয়ে যায়। তো এত হজবরলা হয়ে যায় না এই বেলার দিকটা আমাদের, তোমাদের কি বলবো। তো যাই হোক, কালকে তো প্রচুর দেরি হয়েছিল, আজকে তাও অতটা দেরি হয়নি, হয়ে গেছে সময়ের মধ্যে। আর আজকে দেখো দেখো কি করছে, দেখো দেখো দেখো, বদমাইশি শেষ নেই, যত বড় হচ্ছে যত বড় হচ্ছে তত বায়না হচ্ছে আর তত বদমাইশি হচ্ছে। আজকে দুষ্টুর দাদু দুষ্টুকে খাইয়ে দিয়েছে, তারপরে বরমশাই খেতে বসেছে, খেয়ে নিয়েছে, খেয়ে দোকান চলে গেছে। তারপরে ওর দাদু ধরেছিল ওকে, দিয়ে আমি আর মা খেলাম। তো আজকে তাই জন্য আর সেরমভাবে খাবারের ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারিনি কী কী রান্না হয়েছে, তাই আর কি বলে দিলাম। এবার দেখি দুষ্টু কখন ঘুমোয়, ওকে ঘুম পাড়াবো, দিয়ে আমি একটু রেস্ট নেব, দিয়ে তারপর আবার তো সন্ধেবেলা সেই একই রুটিন চলবে। তো এইভাবেই কাটছে জীবন, কেটে যাচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে হচ্ছে 6টা, প্রায় 6টা। চলো এবার ওর জন্য একটু
খাবার করি, ওকে খাইয়ে দিই। চলো দেখতে থাকো। দুষ্টুর জন্য এখানে সন্ধেবেলা জল খাবার বানাচ্ছি। আর জানো আজকে জল খাবার মানে ওর জন্য জল খাবারে আমি সুজি বানাচ্ছি একটু বাদাম দিয়ে আর দুধ দিয়ে। আর সুজিটা বানাতে গিয়ে আজকে কি করেছি, প্রথমবার যখন বানাতে গেছি একটু তো ঘি দিয়ে ওটা ফ্রাই করি, আর ফ্রাই করতে দিয়ে আমি কি একটা কাজ করতে চলে গেছি আর ভুলে গেছি জানো, ওটা পুরো নষ্ট হলো। এসে দেখি পুরো লাল হয়ে কালো হয়ে সেই কিরম হয়ে গেছে। আবার ওটা ফেলে দিয়ে বাটি ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে সুজিটা বানালাম। কতটা জিনিস নষ্ট হলো, আমি এরকম মানে ভুলে যাই। এখানে দুষ্টুর ভান্ডার বেরিয়েছে, ভান্ডারটা ভাঙা হবে, এখন ভাঙা না কাটা হবে, যে দেখা হবে এগুলো তো কত জমেছে, ভর্তি হয়নি তবুও কাটা হচ্ছে আর কি। দাঁড়াও কাটবো। ব্লেডটা কোথায় রাখলে? এনে কাঁচি দিয়ে একটুখানি মুখটা করলেই তো বড় হয়ে যাবে। দেখি 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 দেখি, তুই সরে যা, আমার ভয় লাগবে তোকে। তো ও জেগে থাকলে এসব করে, ও করতে দেবে? ব্লেডটা নিয়ে আসবে, আমাকে দাও। অফ করো, দিয়ে আমাকে দাও। ও এ তো পোড়াতে হবে। সেইটাই তো আমি বললাম, সরে যা দুষ্টু, কাঁচিটা ছিটকে মিটকে গেলে তোর লেগে যাবে। ও ওকে সরাও না গো। এই তো হয়ে আছে। ও ওই দেখবে কি করছে, বাবা কি করছে দেখ না, বসে কেন বসে বসে দেখো, বসে বসে দেখো। দেখো টাকাগুলো কেটে দিও না যেন। দেখেছি তো ভান্ডার কাটতে হবে না। হ্যাঁ দেখো দুষ্টু কিরম করছে, দেখো ওটা নেবে বলে। দুষ্টু সরে আয় মা, হাতটা ছিটকে গেলেই তোর গায়ে লাগবে। হয়ে গেছে, চলো দেখি এবার কত ক্যাশ হয়েছে। একটা জিনিস দেখো, এ দেখো চিনির খাওয়ার সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে। ও যতক্ষণ না আমি যাব ওকে খেতে দেবো এখানে বসে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। ওই মাত্র ওষুধ খেয়েছে, সেই কারণে আমি ওকে দিতে পারছি না। দেখো এক্ষুনি বিছানায় উঠতে যাচ্ছিল, কিন্তু এই যে বদমাসটার জন্য ও বিছানায় উঠতে পারে না। এরকম বসে লেজ নাড়বে। চিনিয়া, ও চিনিয়া তোমার ক্ষুধু পেয়েছে, ওই দেখো চিনিয়া, চিনিয়া এসো 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 এসো, ওই দেখো চিনিয়াটা 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 এসো এসো এসো। হ্যাঁ ওই দেখো। তোর কি রে? হ্যাঁ চলো ওদের খেতে দিয়ে দিই। রাত্রেবেলা আমাদের রান্না হচ্ছে ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর এই যে এখানে লুচি। ঘুগনিটা প্রায় হয়েই গেছে, ফুটছে। আর এখানে লুচিটা এবার হবে, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু হবে না আজকে। এইটুকু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বড় কাজ একটা বাকি, সেটা হচ্ছে এই যে ম্যাডামকে খাওয়ানো। ম্যাডামকে খাওয়ানো হয়ে গেলে ও খেয়ে নিলে আর কোনো আমার চাপ থাকে না। এখন ওকে খাওয়াতে হবে, কি করে খাবে কি খাবে সেই নিয়ে হচ্ছে মাথা ব্যথা। চলো দেখতে থাকো। তো চলো এবার ডিনার করে নেওয়া যাক। আজকে ডিনারে ছিল কালকের বেঁচে যাওয়া চিকেন, আর এখানে তো ঘুগনি করলাম, আর এটা হচ্ছে লুচি। এই ঘুগনি হলে বর্মশাই লুচি ছাড়া চলে না। আর এটা হচ্ছে আমাদের দোকানের মাখা সন্দেশ, যা খেতে না সেই টেস্টি খেতে। উফ, আর ওদিকে দেখো উনি এখন চিনিকে ওষুধ খাওয়াবেন। ওর খাবার বেড়ে আমাকে ওকে ডাকতে হবে, ও তারপরে উঠবে, চিনিকে ওষুধ খাওয়াবে, হাত ধোবে, তারপর খেতে বসবে। মানে একটু আগে উঠে যে কাজগুলো সেরে নিই একেবারে খাবারটা বাড়বো থালায় বসবো সেরকম কিন্তু নয়, খাবার বেড়ে ওকে ডাকতে হবে। বাইরেটা আজকে আজকে বিকেল থেকে অত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন একটু শিরশির শিরশির করে হাওয়া দিচ্ছে। আবার চলে যাই, ঠান্ডা লেগে যাবে আবার। দেখো এবার চিনি ওষুধ খাবে। চিনিকে এইভাবে সিরিঞ্জে করে ওষুধটা খাওয়ায় যাতে পুরোটাই মানে বাইরে না পড়ে। তোমাদের কারোর বাড়িতে যদি পেট থাকে, এরকম ছোট বাচ্চা থাকে, কিভাবে তাদেরকে ওষুধ খাওয়াও তোমরা একটু আমাকে জানিও। আর এইভাবে খাওয়াতে পারো, এটা খুব ভালো একটা প্রসেস। মাথা খাটিয়ে বার করেছে বর্মশাই, বুদ্ধি আছে বলতে হবে কিন্তু, এমনি এমনি নয়। হ্যাঁ জানো তো এই বাইরেটা এখানে মানে কি বাগান এটা? হ্যাঁ বাঁশ বাগান। হ্যাঁ এই সামনের বাঁশ বাগানটায়
আগের দিন ইনি দেখেছেন, দাঁড়িয়েছিলেন, তখন ওখানে দাঁড়িয়েছিল, তখন দেখেছে যে শেয়াল এসছে। আর এমনিও রাত্রেবেলা শেয়ালের ডাক শুনতে পারে, যেই শেয়ালগুলো ডাক মানে আসে বা দেখতে পায় রাস্তার কুকুরগুলো কি চেঁচাবে, মানে আসছে শেয়াল কদিন ধরেই তো আর কি রাত্রেবেলা একটু ভয়ই লাগে। এরা মনে হয় দেখতে পায় এই যে ছাদ থেকে, আর কি চিৎকার করবে, বাপরে কি বলবো। চলো এবার খেয়ে নিই, অনেকটা দেরি হয়েছে আর আমার খুব খিদেও পেয়েছে আর খুব ঘুমও পাচ্ছে আজকে, দুপুরে শুইনি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো খেয়ে নিই এবার। দেখো আমি আর নিজের জন্য থালা নিয়ে নিই, আমি টিফিন কৌটোটা যেটা ছিল ওটার ঢাকনাতেই খেয়ে নিচ্ছি। তো চলো ঝপঝপ করে খেয়ে নিই। আর আজকের মতো এতটুকুই। তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ দেখতে অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাও। আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর তোমরা অনেক ভালো থেকো। টাটা, বাই বাই।